কালকে আমি নিজের হাতে ভিডিও করছিলাম, সেই জন্য ঠিকঠাক করে ভিডিওটা করতে পারিনি। তো তোমরা আশা করি শাড়ি পরা স্টাইলটা দেখে নিয়েছো, মানে শাড়ি কিভাবে পরতে হয় সেটা তোমরা আমাকে বলেছিলে, দিদি তুমি কিভাবে শাড়ি পরো সেটা আমাকে একটু দেখিও। দেখো তোমাদেরকেই দেখালাম বিয়ে করার পর কিভাবে শাড়ি পরতে হয় সেটা আমার থেকেই শিখে নিও, ঠিক আছে? রাশিয়ান ভাবি অনলি ওয়ান, যিনি কিনা স্টেপ বাই স্টেপ সব কিছু করতে পারে, কিন্তু ট্রোলাররা তাকে নিয়ে ট্রোল করবে। আসলে কি করা যাবে বলো, তোমরা এত ভালোবাসা দিয়েছো, সবার নজর লেগে গেছে আমার প্রতি। তোমরা আমাকে ভালোবাসলেই হবে, অন্য কেউ আমাকে কি বললো আমার ভেবে লাভ নেই, বুঝতে পেরেছ? কারণ তোমাদেরকে আমি ভালোবাসি আর তোমরা আমাকে ভালোবাসো, উনি আমাকে ভালোবাসেন, সেটা মাথায় রেখো। তো এবার বলো কিরকম লাগছে? রেডি? কমপ্লিট। দেখো ম্যাচিং ম্যাচিং করে চুড়ি পরে নিয়েছি। শ্রাবণ মাস মানেই যে সবুজ চুড়ি পরতে হবে এটা কিন্তু ভুল কথা। যেরকম বিড়াল রাস্তা কাটলেই যে আমার সাথে কিছু একটা হবে এটাও ভুল কথা। যদি তোমার সাথে কেউ ইচ্ছে করে কিছু করে তাহলে কিন্তু সেটা তোমার সাথে হবেই, ঠিক আছে? মেঘ না চাইতেও বৃষ্টি যাকে বলে। তো কালকে চুলে শ্যাম্পু দিয়ে নিয়েছি। আর হেয়ার কালারটা এবার কি করবো বলো? পুজোর সময় তো নতুন একটা হেয়ার কালার আমাকে করতে হবে। কোন হেয়ার কালারটা করব ভাবছি, করবো কিনা বা এটা যেমন আছে থাক সেটাও জানি না, বাট দেখা যাক। নতুনত্ব কিছু তো একটা ট্রেন্ড আনতে হবে। সবাই ভেবেছে আমি আমার হেয়ারটাকে কেটে দিয়েছি, কেটে ছোট করে দিয়েছি। আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার হেয়ারটাকে কেটে ছোট করিনি, কারণ হচ্ছে ওটা জাস্ট আমার ফলস চুল। কারণ আমি তো ওই স্টাইল চেঞ্জ করি, সেই জন্য ওটা আমার ফলস চুল। আর পেটে আমার হালকা হালকা একটু চর্বি হচ্ছে, তার জন্য আমি খুব চিন্তিত। খাওয়া দাওয়া এখন একটু বন্ধ রেখেছি, যাতে ইয়োগা টিয়োগা কিছু করতে পারছি না, সেই জন্য গাটারটা হয়ে যাবে। চুলটা বেঁধে নিই। তো তোমরা বলো কি খাওয়া দাওয়া করেছো, কিছু খেয়েছো কি সেটা বলো। যদি খাওয়া দাওয়া না করে থাকো আমার বাড়িতে আসো, রুটি তরকারি হয়েছে সেটা খেয়ে নিও। কাটারটা কি মোটা বাবা, গিটি দিতে পারছি না, হাতটাই কেটে গেল মাঝখান দিয়ে। তো সামনে কিন্তু আমরা যাব ঘুরতে, একটা প্ল্যান করেছি। আর পুজোর সময় মনে হচ্ছে আমরা একটু বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, কারণ এমনিতেও আমি ঠাকুর দেখি না সত্যি কথা বলতে, কারণ এত ভিড়ের মধ্যে আমি কখনোই মণ্ডপে ঢুকি না। সেই জন্য আমি ভাবলাম যে একটু অন্য কোথাও ঘুরতে ঘুরতে যাব, তাহলে আমার সময়টাও কেটে যাবে, পুজোর টাইমের যে মন খারাপটা সেটাও ঠিক হয়ে যাবে। মন খারাপ মানে হচ্ছে আমি ঠাকুর দেখতে যেতে পারি না এত ভিড়ের মধ্যে, তোমরাও জানো প্রচন্ড লাইন হয়, ধাক্কাধাক্কি। আর যেহেতু আমার শ্বাসকষ্ট হয় সেই জন্য আমি এত সাফোকেশন নিতে পারি না। সেই জন্যই বললাম যে তোমরা প্ল্যান করছো কোথায় পুজোর সময় কোথায় যাবে বলো। আমার খুব ইচ্ছে, মনে হচ্ছে আমি গোয়া যাবো, সেটাও তোমাদেরকে বলে দিলাম। তার জন্য আমি এখন প্রিপারেশন নিচ্ছি এবং টিকিটটাও কেটে নেওয়ার চেষ্টা করছি, যাতে আমরা আপ টু পুজোর সময় দশমী একদম প্রপার পুজোতে ভাবছি যাব না, দুদিন অন্তত স্টে করে বেরিয়ে যাব ভাবছি। তো সেই জন্য আমরা প্যাকেজিং শুরু করে নিয়েছি এখনো অবধি। তোমাদেরকে বললাম কোথায় যাব ভাবছি, বাট বলেই দিলাম কোথায় যাচ্ছি। যেতে তো হবেই, ঘুরতে তো হবেই, জীবন একটাই, ঘুরবো না? খাওয়া দাওয়া ভোর সব কিছু হবে, কিন্তু নিজেদেরকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। যেরকম আমি আজকে এই জায়গাটায় এসেছি বলেই আজকে লোকে আমাকে ট্রোল করছে, বাট বিশ্বাস করো কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়া অযৌক্তিক যাকে বলে সেটা নিয়ে লোকে এইসব করছে। করতে দাও, তোমরা আমার পাশে থাকলেই হবে, আমার অন্য কোনো কিছু দরকার নেই। তোমরা যে আমাকে ভালোবাসো, তোমাদের ভালোবাসে কিন্তু ভিডিও বানাচ্ছি, আর এটাই আমার কাছে অনেক। এই সাপোর্টিভটা কেই বা পায় বলো? কেমন হয়েছে? ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আরো নতুন নতুন ভিডিও শেয়ার করছি, প্রত্যেকদিনই তো আপডেট দিই। আর দেখো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও।